আর্মেনিয়ানরা মূলত ব্যবসায়ী এবং এরা এই ব্যবসার সুবাদে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়ায় ছিটায় থাকেন এবং মুভ করেন। জাতিগত হিসাবে এরা অনেক পুরানো, এরাই একমাত্র প্রথম অর্থোডক্স খ্রিস্টিয়ান জাতি জেসাস ক্রাইস্টের পরে। সিল্ক রুটের বাণিজ্যের কথা আপনারা জানেন, সেই সিল্ক রুটের বাণিজ্য রুট ধরেই ওনারা বাংলাদেশে আসেন। এরা মূলত ইরানের জুলফা এরিয়া থেকে আসেন। 16শো শতাব্দীর শেষের দিকে এখানে প্রায় 100 পরিবারের বেশি লোকজন চলে আসে। প্রথমে এরা নারায়ণগঞ্জে বসতি স্থাপন করে। ঢাকায় যখন আর্মেনিয়ানরা বসবাস শুরু করে, বেসিক্যালি এই এলাকাটাকে ওনারা বেছে নেয়, বিকজ এটা সদরঘাটের পাশাপাশি। তো আর্মেনিয়ানদের নাম অনুসারে এই জায়গাটার নাম হয় আর্মানিটোলা। 1781 সালে তাদের এখানে একটা চ্যাপেল স্থাপন করে, ছোট আকারের চার্চের চারপাশে প্রায় 360টা আর্মেনিয়ানদের কবর আছে। এখানে অনেক এপিটাফ আছে এদের পরিচয়ের সাথে সাথে এরা কবে মারা গিয়েছে, কবে জন্মগ্রহণ করেছে এবং কিভাবে মারা গিয়েছে। ইটস ভেরি হার্ট ব্রোকিং যে আপনি দেখবেন যে অনেক ছোট ছোট বাচ্চা ওই সময় ম্যালেরিয়া বা প্লেগ এই ধরনের রোগগুলোতে মারা গেছে। চার্লস পোতে, ব্রিটিশ পেইন্টার, সে 1811 সালে এই দুইটা পেইন্টিং এঁকে দিয়েছিল আমাদের চার্চের জন্য। সাল থেকে যে দান বক্সগুলো ছিল এখানে ডোনেশন দেওয়ার জন্য, সেই দান বক্সগুলো কিন্তু আমাদের এখানে সংরক্ষিত আছে। এখানে অনেকগুলো বাইবেল আছে। এই 1800 সাল থেকে প্রিন্ট করা বাইবেল, যেটা জুলফাতে প্রিন্ট হয়েছিল। আর্মেনিয়াতে প্রিন্টেড বাইবেলও আছে 1900 সালের পুরনো। আর্মেনিয়ানরা অর্থোডক্স ধর্ম ফলো করে এবং বাংলাদেশে কোনো আর্মেনিয়ান নাই, এই জন্য বেসিক্যালি প্রতি রেগুলার বেসিসে প্রতি সপ্তাহে আসলে আর্মেনিয়ান প্রার্থনা করা হয় না। তবে আমরা যেটা চেষ্টা করছি যে যদিও আর্মেনিয়ান নাই, কিন্তু আর্মেনিয়ান ছাড়াও যে খ্রিস্টিয়ানরা আছে তাদের জন্য বছরে 4টা থেকে 6টা মাস প্রেয়ার অর্গানাইজ করার জন্য। তাছাড়া মাঝে মাঝে ছোট ছোট কিছু কপটিক চার্চ লোকজন আসেন, ওনারা এইখানে প্রার্থনা করে থাকেন। আর তাছাড়া আমাদের যেখানে খ্রিস্টিয়ান যে শিক্ষা ব্যবস্থাটা আছে বিভিন্ন চার্চের আন্ডারে, তারা তাদের স্টুডেন্টদের নিয়ে এসে এখানেও প্রার্থনার ব্যবস্থা করে থাকে। আমাদের এখানে লাস্ট নোন আর্মেনিয়ান ছিলেন মিস্টার মার্টিন, যিনি এই চার্চেরই ওয়ার্ডেন ছিলেন। তো উনি 2017 সালে বাংলাদেশ থেকে চলে যায় এবং 2019 সালে উনি মারা যায়। মিস্টার মার্টিনের ওয়াইফ ভেরোনিকা মার্টিনের কবর এখানে আছে। উনি মারা যান 2005 সালে। এটাই আমাদের শেষ আর্মেনিয়ান কবর এখানে হয়েছে।